যারা নতুন তাদের জন্য সবচেয়ে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। মানে এটা কাজটা একটু হলেও এটা সহজভাবে করা যায়, কারণ সবাই ফেসবুকটা ইউজ করে, সবাই কম বেশি ফেসবুক ইউজ করে, এই জন্য কাজটা সবার কাছে সহজ মনে হয়। তো এই কাজটা আমরা চাচ্ছি আমরা ফেসবুক মার্কেটিং দিয়েই শুরু করব। ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কিছু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিতে হবে কি, আমাদের অনেকগুলো আইডি লাগবে, ফেক আইডি। সে ফেক আইডি গুলো মানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ফেক আইডি করতে হবে। সে ফেক আইডি করতে গেলে আপনি যখন একটা আইডি দিয়ে পোস্ট করবেন তখন কিন্তু ফেসবুক থেকে আপনাকে ব্লক করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার ফেক আইডিটাও অনেক স্ট্রং করে তৈরি করতে হবে। ফেক আইডিতেও আপনি যখন পোস্ট করতে যাবেন গ্রুপে, তখন ফেসবুক আপনাকে এটা ব্লক করে দিবে। সেক্ষেত্রে আপনাকে ফেসবুক আইডিটা খুব ভালো একটা সিকিউরিটি দিয়ে সেগুলো অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, সবাইকে আজকে প্রথম ক্লাস, সবাইকে বেশি চাপের কাজ দিব না, সহজ কিছু কাজ দিব। কাজগুলো আপনারা কমপ্লিট করে আনবেন। আমাদের নেক্সট ক্লাস হবে আগামী পরশুদিন। আমরা নেক্সট ক্লাসে আবারও ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস নেব ফুল। তো এখন আপনারা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট করবেন সেটা হচ্ছে সবাই একটা করে না, এক একটা 5টা করে মেল অ্যাকাউন্ট খুলবেন, জিমেইলের অ্যাকাউন্ট খুলবেন। 5টা করে জিমেইল অ্যাকাউন্ট খুলে এক একটা জিমেল দিয়ে এক একটা ফেসবুক আইডি করবেন। কারণ নাম্বার দিয়ে যদি আপনি নাম্বার দিয়ে জিমেল দিয়ে যতটা স্ট্রং হয় ফেসবুক আইডি, নাম্বার দিয়ে ততটা স্ট্রং হয় না। আপনি জিমেল খুলবেন, জিমেল অ্যাকাউন্ট খুলবেন, সেই এক একটা ফেসবুক আইডি খুলবেন। ফেসবুক আইডি খুলতে গেলে এখানে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ফেসবুক আইডি খুলবো, কার নাম দিব? আপনার ফ্যামিলির আপনার ফ্যামিলির যে মেম্বার গুলো আছে আপনি ওনাদের নাম দিয়ে ফেসবুক আইডি খুলতে পারেন। এখন দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, আমি প্রোফাইল পিকচার কার দেব? মনে করেন আপনি আপনার মায়ের বা আমি আমার মায়ের ছবি দিয়ে আহ, মায়ের নামে খুললাম, কিন্তু আমার মায়ের ছবিটা দিতে পারতেছি না। সো ওখানে পিকচার নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনি যে কোনো পছন্দের পিকচার দিতে পারেন। আপনার যে কোনো আপনার পছন্দের যে কোনো পিকচার দিতে পারেন, পিকচার নিয়ে কোনো সমস্যা নেই। আপনি সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি 5টা জিমেল আইডি করবেন, জিমেল অ্যাকাউন্ট খুলবেন। দ্বিতীয় কাজ হচ্ছে সেই জিমেল দিয়ে আপনি 5 থেকে 7টা, সর্বনিম্ন 5টা, মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 7টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। যাদের আছে তাদের ভালো, যাদের নাই তারা তৈরি করবেন। যাদের আছে মনে করেন যে অনেক আগে খুলে রাখছেন, 4-5টা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু দেখেন সবগুলোই হয়তো জিমেল নাও থাকতে পারে, আপনি ওই আইডি গুলোতে জিমেল অ্যাড করে নেবেন। ওই আইডি গুলোতে আপনি জিমেল অ্যাড করে নেবেন। জিমেল ছাড়া যদি নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকে ওই আইডিটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনি নেক্সটে যখন ফেসবুক মার্কেটিং এর কাজ করতে যাবেন ওটা আপনার প্রবলেম হয়ে দাঁড়াবে। যখন আপনাকে বায়ের কাজ দেবে, আপনার সামনে অনেক কাজ 3 দিনের মধ্যে জমা দিতে হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনার আইডিটা যদি ব্লক হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। আপনি একটু বেশি করে আইডি খুলে রাখবেন, 5টা 7টা 8টা, 5টার উপরে যতগুলো পারেন আইডি খুলে রাখবেন, সেটা জিমেল দিয়ে ভেরিফাই করবেন। ওকে, এখানে জিমেল আইডি হয়তো অনেকেই খুলতে জানেন না, জিমেল অ্যাকাউন্টটা করতে জানেন না। অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। আমি দেখিয়ে দিচ্ছি, কারণ জিমেলটা এখানে আনকমন একটা বিষয়। কেউ মানে ওই ইনবক্সও চেক করে না, বা জিমেল সম্পর্কে আমরা অনেকের মানে ভালো ধারণা নেই। আমি দেখিয়ে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট কিভাবে করবেন, দেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে অনেকেই পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না তাদের জন্য, আর যারা পারেন তারা তো পারেনি, সমস্যা নেই। এখানে সবাই আছে, যারা পারে তারাও আছে, যারা পারে না তারাও আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। আচ্ছা, আমি এখানে আমার আমার জিমেইল আমি যদি যাই, আমি মাইক্রোফোনটা অফ রাখেন, কে যেন অন করতে, প্লিজ মাইক্রোফোনটা অফ রাখেন। আমি জিমেইলে আসলাম, জিমেইলে আসার পর আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করব। আপনারা ফার্স্টে যাবেন কোথায়? জিমেল। আপনার যদি এখানে এখানে অপশন না থাকে আপনি এখানে দেখবেন
এই যে এখানে, এখানে দেখবেন, এখানে আপনার অপশন পাবেন জিমেল। অনেক জায়গা আছে, আপনি যদি এখানে লিখেও সার্চ করেন, gmail.com লিখে যদি সার্চ করেন, gmail.com লিখে সার্চ করলেও আপনি এখানেও পেয়ে যাবেন। আবার যদি এখান থেকে না মনে করেন আপনি এখানে এখানে এটা সার্চ করবেন না, তাহলে কি করবেন, এই যে এখানে উপরে অ্যাড্রেস ইয়েতে থাকবে, এখানে শো করবে। এখানেও যদি না শো করে তাহলে দেখবেন এই পাশে শো করবে, এখানে শো করবে। এখানে অনেক অ্যাপস আছে, এখানকার মধ্যে এই যে জিমেল আছে, জিমেলে ক্লিক করলে আপনি জিমেল পেয়ে যাবেন। ওকে, অনেকেই পারেন, তবুও দেখাচ্ছি। ওকে, এখানে আসার পর আপনি এই যে অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচারে ক্লিক করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ওকে, এখানে এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে। আপনার যদি জিমেল থাকে বা জিমেলের পাসওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আপনি এখানে জিমেল দিবেন, নেক্সটে দিলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন। কিন্তু আমরা নতুন অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে ফর মাই সেলফ, ফর মাই বিজনেস, আপনি যদি নিজের জন্য তৈরি করতে চান তাহলে এটা, বিজনেসের জন্য তৈরি করতে চাইলে টু মেসেজ মাই বিজনেস, এটা আমরা এটা দেব, ফর মাই সেলফ। ফর মাই সেলফ দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপরে ইউজার নেম। আচ্ছা, এখানে অনেক অনেক সমস্যা হয় লাস্টে গিয়ে, আমি দেখাচ্ছি, 1 মিনিট। এখন আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট ইওর জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এখানে আসার পর আপনি এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। ফার্স্ট নেম আমি দিলাম, ওকে। এখন জিমেল এটা কি দিব, আমি আমার মন মতো দেই, SALI। ওকে, আমি যদি এখন নেক্সট দেই, কনফার্ম দেই, এটা নিবে না হয়তো, যদি থাকে এইরকম না, ইউজার নেমে যদি থাকে তাহলে নিবে না। পাসওয়ার্ড দেই, এটা নিবে না, কারণ এটা নিয়ে নিছে। অ্যাভেলেবল হচ্ছে SR, এটা হচ্ছে অ্যাভেলেবল। আপনি এটাও দিতে পারেন, বা আপনি আবার এখানে ট্রাই করতে পারেন, আপনি এটাও দিতে পারেন, আবার এখানে ট্রাই করতে পারেন না আপনার অন্য নাম দিয়ে। আমি এটাই দিয়ে দিলাম, SR4013। এভাবে আসলে দিতে পারবেন আপনি, যে আপনি যদি ট্রাই করেন যে না আমি অন্য নাম দেবো, তাহলে অন্য নাম দিয়ে আপনি ওখানে ট্রাই করতে পারেন, যেটা আপনার জন্য সহজ হবে, আপনি সেটা নিতে পারবেন। ওকে, এখন পাসওয়ার্ড দিলে, পাসওয়ার্ড দিবেন এখানে, এটা একদম ইজি। ওকে, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, দেন নেক্সট। ওকে, নেক্সট আসার পর এখানে আপনার গুগলে এটা সেভ করবেন কিনা সেটা জিজ্ঞেস করতেছে। আপনি যদি গুগলে সেভ করে রাখতে চান তাহলে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার এখানে ফোন নাম্বার চাইবে, আপনি এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। এখন একটা জিমেল সম্ভবত 2 থেকে 3টা, একটা ফোন নাম্বার দিয়ে 2 থেকে 3টা ভেরিফাই করা যেতে পারে। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সট। ওকে, একটা কোড যাবে, কোডটা গেলে এখানে কোডটা দিয়ে দিলেই হবে। ওয়েট করতেছি, দেখি আমার কোড আসে কিনা। হ্যাঁ, কোড আসছে, 181418। ওকে, এবার আপনার কোডটা দেওয়ার পরে ভেরিফাই। ওকে, ভেরিফাই হলে দেন এখানে আপনি দিবেন আপনার বার্থডে, জেন্ডার দিবেন মেল, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ওকে, এবার নেক্সট। নেক্সট হওয়ার পরে এখন এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ইয়েস আই এম ইন এটা দিবেন। এটা দিয়ে ক্লিক করার পর নিচে আই এগ্রি, এগুলো পারলে পড়ে নেবেন সময় পেলে, না পারলে পড়ার দরকার নাই। আই এগ্রি,
ওকে, এগ্রি করার পরে একটু সময় নেবে। এগ্রি করার পরে একটু সময় নেবে। এখানে আপনারা এইভাবে জিমেল আইডি তৈরি করবেন। পাঁচটা, কমপক্ষে পাঁচটা অ্যাকাউন্ট দরকার, পাঁচটা অ্যাকাউন্ট লাগবে। আপনি আপনার পার্সোনাল আইডি ছাড়াও পাঁচটা আইডি তৈরি করবেন, ফেসবুক আইডি, ফেক আইডি। আর সেটা নাম দিবেন অবশ্যই আপনার ফ্যামিলির বা আপনার আত্মীয় স্বজন এই রিলেটেড সবার নাম দিবেন। ওয়েট, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, আমি অন করতেছি। আচ্ছা, এভাবে এই যে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আপনি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট সবাই তৈরি করতে পারেন আশা করি, যেহেতু করছেন। সবাই ফেসবুক একটা করে মানে পাঁচটা, কমপক্ষে মিনিমাম পাঁচটা তৈরি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। ফেসবুক আপনার ফ্যামিলি মেম্বারদের নাম দিয়ে তৈরি করবেন। ওকে, ফেসবুক আইডি তৈরি করতে পারবেন। তারপরও আমি আরেকবার দেখাচ্ছি ফেসবুক আইডি কিভাবে তৈরি করবেন। এখানে তো মেসেজ এসে পড়ে গেছে একদম। আচ্ছা, আমি আইডি এটা লগ আউট করতেছি। ফেসবুক আইডি সবাই তৈরি করতে পারেন। তারপর আমি সংক্ষেপে আরেকটু দেখাচ্ছি দ্রুত। আমি যে ইমেলটা তৈরি করলাম, এখন যে ইমেলটা ক্রিয়েট করলাম সেই ইমেলটা নিব। ওকে, সেই ইমেলটা নিলাম। না, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনারা যাবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আপনারা এটা বুঝতে পারবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট মানে নতুন একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি। নতুন অ্যাকাউন্ট করতে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে আসার পরে আপনি দিবেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস। আমি মোবাইল নাম্বার দেবো না, আমি এখানে ইমেল অ্যাড্রেস দেবো। ওকে, দেন পাসওয়ার্ড। এই যে ইমেলটা আবারও দিতে বলছে, দুইবার দিতে হবে। রি ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দুইবার দিতে হবে। নিউ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে হবে। সর্বপ্রথম যেটা দিবেন অক্ষরটা দিবেন হচ্ছে বড় হাতের অক্ষর দিবেন। ওকে, আমি পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, জিমেল দিবেন। আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন না। মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে সেটা যখন পোস্ট করতে যাবেন আপনি, তখন ওইটা ব্লক করে দেয় ফেসবুক থেকে। যদি মানে প্রত্যেকদিন যদি আপনাকে পোস্ট করতে হয় তাহলে আপনাকে ব্লক করে দিবে। এখন এখানে জিমেল দিবেন, এখানেও জিমেল দিবেন, দুইবার জিমেল দিতে হবে। দেন এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই প্রথমটা বড় হাতের দিবেন। দেন আপনার তারপর আরো কিছু দিবেন, নাম, অক্ষর, তারপরে দিবেন সংখ্যা 1 2 3, তারপরে হ্যাশ, ডলার, এগুলো দিয়ে স্ট্রং করে দিবেন। ওকে, এখানে বাদ দিয়ে সবকিছুই আছে, দেওয়া আছে জিমেল অনুযায়ী। আমরা জিমেলে যেটা দিচ্ছি সেটাই সম্ভবত। আর যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। না, সেটা নেই তো। ওকে, আমি দিয়ে দিচ্ছি এখানে 1990। আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম, আপনাদের মতো আপনারা দিয়ে দিবেন। সবাই এটা জানেন আশা করি। তারপরে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, মেল দিলাম। এবার সাইন আপ করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। কি হলো, দেয়ার ইজ লিমিট অন নাম্বার, ফুল স্টপ ইন নেম ইজ অন ফেসবুক। নামটা নিচ্ছে না, এই নাম নিবে না, নামটা নিচ্ছে না। ওকে, এবার আমার একটা ইনফরমেশন ভেরিফাইড কোড যাবে আমার এই ইমেলে। আমি ইমেলটা চেক করি, দেখে আসছে কিনা। এই যে ইমেল, এই যে কোড আসছে, এটা 8554 6। ওকে, এখানে আমাদের কোডটা বসিয়ে দেওয়ার পরে, কোডটা সাবমিট করার পরে এখানে কন্টিনিউ। এবার কন্টিনিউ করার পরে ই অ্যাকাউন্ট কনফার্মেড, এখানে ওকে, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল।
এখন অ্যাকাউন্টে কি করতে হবে, আপনি প্রোফাইল পিকচার দিবেন, সেটা আপনি যার নাম দিবেন দিবেন তার তার পিকচার না হলেও কোনো প্রবলেম নেই। আপনি আপনার মন মতো আপনার পছন্দ মতো আপনি এখানে প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। ওকে, দেন আর যে বাকি কাজগুলো আছে এগুলো আপনারা জানেন। তারপরে আপনি যে প্রোফাইল থাকবে আপনার, সেই প্রোফাইলটা আপনার একটু এখান থেকে এখান থেকে যে প্রোফাইলে গেলে আপনার সেটিং গুলো তৈরি করতে পারবেন। ওকে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, এগুলোই করবেন। কিছু ফ্রেন্ড রাখবেন, কিছু ফটো আপলোড করবেন, যেন একদম ফেক মনে না হয়। এরকম 5 থেকে মিনিমাম পাঁচটা আপনারা ফেসবুক আইডি তৈরি করবেন, মিনিমাম 5টা। ওকে, এবার ফেসবুক আইডি তৈরি করার পর আপনারা যে কাজটা করবেন, ফেসবুক আইডি তৈরি হয়ে গেলে 5টা বা 7টা, এটা করতে কয়দিন সময় লাগবে? একদিনই যথেষ্ট। আপনার মন দিয়ে কাজ করলে একদিনই যথেষ্ট। আগামীকালকের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আগামীকালকে আপনারা এই আইডি গুলো এনে দেখাবেন। যদি কোথাও কারোর কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেম গুলো সাপোর্ট ক্লাসে এসে এগুলো ঠিক করে নেবেন। ওকে, দেন আপনারা যেটা করবেন, প্রোফাইল পিকচার মানে 5টা প্রোফাইল তৈরি হওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে কিছু গ্রুপের সাথে অ্যাড হতে হবে, জয়েন হতে হবে কিছু গ্রুপে। কোন গ্রুপগুলোতে জয়েন হবেন? ইউএসএ বাইসেল গ্রুপ আছে, ওয়ার্ল্ড ওয়াইড বাইসেল গ্রুপ আছে, যে বা শুধুমাত্র বাইসেল গ্রুপগুলোতে জয়েন হবেন। বাইসেল গ্রুপ, বিউটি অ্যান্ড ফ্যাশন রিলেটেড এইসব গ্রুপগুলোতে জয়েন হবেন। এইসব গ্রুপগুলোতেই বেশি মার্কেটিং করা হয়, ফেসবুক মার্কেটিং করা হয়। ফেসবুক মার্কেটিং বলতে কি? ফেসবুক মার্কেটিং হচ্ছে কোনো কিছু সেল করা ফেসবুকের মাধ্যমে। সেই সেলটা করবেন কোথায়? বাইসেল গ্রুপে। সো সেজন্য সবাই বাইসেল গ্রুপে জয়েন হওয়া শুরু করবেন। ওকে, কিভাবে জয়েন হবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যাবেন ফেসবুকে। আমি ফেসবুকে, এটা নতুন আইডি, এটা তো হবে না। আমি আমার পুরাতন আইডিটা লগ ইন করে নিচ্ছি। কয়জন আছে এখন? 67। ওকে, এটা আমার আইডি। এখান থেকে আপনি এখানে সার্চ করতে পারেন ইউএসএ বাইসেল গ্রুপ। আপনারা এটা মনে রাখবেন। নেক্সট আমি ভিডিও দিয়ে দেবো, ভিডিও দেখে দেখেও যেখানে মনে থাকবে না টেনে টেনে দেখতে পারবেন। এখানে এখানে লিখবেন ইউএসএ বাইসেল গ্রুপ, ইউএসএ বাইসেল গ্রুপ। এখানে ইউএসএ বাইসেল লিখলেই হবে, ইউএসএ বাইসেল গ্রুপ টোটালি লেখার দরকার নেই। আপনি শুধু ইউএসএ বাইসেল লিখলেই হবে। ইউএসএ বাইসেল লিখে যদি সার্চ করেন, এখানে দেখবেন এই যে এই পাশে সার্চ করার পরে এখানে কিছু অপশন আসবে। এখানে অপশন আসবে, এখানে এখানে অপশন আসলে দেখবেন এই নিচে গ্রুপ আছে, গ্রুপ লেখা আছে। আপনি এখানে গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পর এখানে দেখেন অনেক অনেকগুলো গ্রুপ চলে আসছে, অনেক। এভাবে করে করে গ্রুপগুলো পেতে পারবেন। আপনি যাবেন কোথায়? আপনি প্রথমে ফেসবুকে সার্চ করবেন ইউএসএ বাইসেল, লিখবেন এখানে ইউএসএ বাইসেল, বা শুধু বাইসেল লিখবেন, মানে অনেকগুলো কিওয়ার্ড দিবেন। এখানে ইউএসএ বাইসেল দিবেন, ইউকে বাইসেল গ্রুপ দিবেন, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড বাইসেল গ্রুপ দিবেন, কানাডিয়ান বাইসেল গ্রুপ দিবেন। মানে এইসব দেশের বড় বড় যে রাষ্ট্রগুলো আছে এইগুলো দেশের মানে বাইসেল গ্রুপের এইসব দেশের নাম দিবেন প্রথমে, তারপরে বাইসেল লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যদি সার্চ করার পরে দেখেন এখানে কিছু অপশন আসবে। কারো কারো এভাবে আসবে না, কারো কারো দেখবেন এইভাবে আসবে, এভাবে আসবে। আর কারো কারো এই পাশ দিয়ে আসবে। সো এখন সার্চ করার পর এখানে যে অপশন গুলো আছে, পোস্ট, পিপল, ফটোস, ভিডিওস, মার্কেট প্লেস, প্লেস, গ্রুপ, তারপর ইভেন্ট, এখান থেকে আপনি গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে শুধুমাত্র গ্রুপ আসবে, এখানে অন্য কিছু আসবে না, শুধুমাত্র গ্রুপ। আপনি এই গ্রুপগুলোতে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। এই যে এটা আমি করছি, এটা জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। এখানে আরো কাজ আছে, শুধু জয়েন রিকোয়েস্ট পাঠালেই হবে না। আপনার কাজের সুবিধার জন্য এটার একটা শীট তৈরি করতে হবে। এটার জন্য একটা শীট তৈরি করতে হবে। গুগল ড্রাইভে একটা শীট তৈরি করবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। গুগল শীটটা কিভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আমি বোঝাচ্ছি, আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখেন। আপনারা এখানে drive.google.com লিখবেন, drive.google.com, এই যে উপর চলে আসছে।
আমি পুরোটা লিখলাম না, এখন যদি সার্চ করি আমাদের গুগল ড্রাইভটা ওপেন হবে। আপনি যদি এখান থেকে না নিতে চান, আপনি চাইলে, এই যে আমি কেটে দিচ্ছি, আপনি এখানে চাইলে এখান থেকেও নিতে পারবেন। এই যে এখানে গুগল অ্যাপস এর যে অপশনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে এই যে ড্রাইভে ক্লিক করলে আপনি ড্রাইভে নিয়ে যাবেন। ওকে, গুগল ড্রাইভে আসার পরে এখান থেকে নিউ আছে, নিউ। আপনারা ক্লাসগুলো মন দিয়ে দেখেন, বুঝছেন? এটা কিন্তু পরে আবার মানে পরে কিন্তু জিজ্ঞেস করবেন এটা, যদি মনোযোগ দিয়ে না দেখেন। গুগল ড্রাইভে আসার পরে আপনারা এখানে সার্চ বারে লিখতে পারেন drive.google.com, এটা লিখেও ঢুকতে পারেন। আবার এখানে অ্যাপস এর যে অপশনটা আছে এখানে আসলেও আপনি এটা পেয়ে যাবেন, ড্রাইভ। ওকে, গুগল ড্রাইভে আসার পর এখান থেকে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, তারপরে নিউ লেখা আছে, এখানে আপনি প্লাসের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখেন অনেকগুলো অপশন বের হয়েছে, ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডকুমেন্টস, গুগল শিট, এরকম অনেক আছে। আপনি এখান থেকে গুগল শিটে ক্লিক করবেন, গুগল শিটে ক্লিক করবেন। আমার এটা হয়তো ছোট দেখা যাচ্ছে, আমি বড় করে নিই, জুম করে নিই একটু। ওকে, বেশি হয়ে গেল। ওকে, এভাবে এভাবে গুগল ড্রাইভে আপনারা ঢুকবেন, গুগল শিট ওপেন করবেন। আমি আবারও দেখাচ্ছি, আমি এটা আবার কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন নিউতে যাই, নিউতে যাওয়ার পরে drive.google.com আপনি এখানে লিখতে পারেন। আবার এখান থেকে ড্রাইভে ঢুকতে পারেন, এখান থেকে ড্রাইভে ঢুকতে পারেন। ড্রাইভে আসার পরে নিউ প্লাস চিহ্ন আছে, তারপরে নিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে মোর, এখানে ক্লিক করা হয়নি, এবার ক্লিক করলে আসবে গুগল শিট। এখান থেকে অনেকগুলো আছে, এখান থেকে আপনি গুগল শিটটা ওপেন করবেন। ওকে, আমরা আসলাম গুগল শিটের একটা ব্ল্যাঙ্ক পেজ পেলাম। এখান থেকে আমাদেরকে কাজ করতে হবে, আমরা যে গ্রুপগুলোতে জয়েন হব সেই গ্রুপগুলোর লিস্ট এখানে আমাদেরকে তৈরি করতে হবে। ওকে, আমরা এখন এটা সাইজ করে নেই। এখানে ফার্স্টে আমি লিখবো হচ্ছে আমি যে ফেসবুক আইডি দিয়ে গ্রুপগুলোতে জয়েন হব, আমার নিজের ফেসবুক আইডি। এখানে আমি ফেসবুক আইডির নামও দিতে পারেন, আপনি লিঙ্কও দিতে পারেন, তবে লিঙ্ক দিলে সুবিধা হয়। আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক আনি, এটা আমার আইডি লিঙ্ক, এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেবো। ওকে, আমার লিঙ্কটা এখানে চলে আসলো, আমার লিঙ্কটা দিলাম এখানে। এটা অবশ্য ফার্স্টে দিবেন না, ফার্স্টে দিলে প্রবলেম আছে, এখানে ফার্স্টে দেওয়া যাবে না। আমি এখানে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা ডিলিট করে দেওয়ার পর এখানে যে আপনার এটা আছে, এখানে এখানে কিছু অপশন লিখতে হবে আগে। ওয়েট, আপনারা দেখেন একটু ওয়েট, আমি এটা কালার করে দিলাম। এখানে আমরা লিখবো হচ্ছে এটা মাই প্রোফাইল লিংক, এখানে লিখবো মাই প্রোফাইল লিংক, মাই প্রোফাইল লিংক। তারপরে আমাদের আইওএস 22 গ্রুপে আমরা যে গ্রুপগুলোতে জয়েন হবো সেই গ্রুপের নাম। আমরা মনে করেন একটা গ্রুপে জয়েন হব, সেটা আমি যাচ্ছি, আমরা এই গ্রুপটাতে জয়েন হয়েছি, এটাতে আমার জয়েন হওয়া আছে মনে হয়, মেবি। হুম, এটাতে আমার জয়েন হওয়া আছে কি? হ্যাঁ, এটাতে আমার জয়েন হওয়া আছে, আমি এটাতে জয়েন হয়েছি। আপনারা জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, জয়েন রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি দেখবেন আপনার যে নোটিফিকেশন আছে, যদি ওরা একসেপ্ট করে আপনার এখানে নোটিফিকেশন আসবে। আসার পরে ওখান থেকে ওইটা দেখে আপনি ওই গ্রুপটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে গ্রুপটা মনে করেন আমি ওপেন করছি, ওপেন করার পরে আমি যে উপরে লিঙ্কটা পাবো, ডাইরেক্ট এইভাবে যদি ইন্টারফেস আসে তখনই কিন্তু আপনি লিঙ্কটা পাবেন। এছাড়া যদি আপনি আপনি যদি মনে করেন একটাতে ক্লিক করছেন, আপনি এই পোস্টে ক্লিক করছেন, এবার পোস্টে ক্লিক করলে কিন্তু এখানে উপরে লিঙ্ক চেঞ্জ হবে, এই গ্রুপের লিঙ্ক পাবেন না আপনি।
আপনাকে কি করতে হবে, আপনার এইরকম যখন ইন্টারফেস আসবে তখনই আপনি লিঙ্কটা, গ্রুপের লিঙ্কটা পাবেন। ওকে, এই যে উপরে এখন যে লিঙ্কটা আছে এটা হচ্ছে গ্রুপের লিঙ্ক, এটা আমি কপি করলাম। ওহো, এটা ফার্স্টে গ্রুপের লিঙ্ক যাবে না, আমরা ফার্স্টে দিব হচ্ছে গ্রুপের নাম। আমি এখানে লিখে নিচ্ছি গ্রুপ নেম, গ্রুপ নেম, দেন আমাদের যে অপশনটা থাকবে সেটা হচ্ছে গ্রুপের লিঙ্ক, গ্রুপ লিঙ্ক। গ্রুপ লিঙ্ক, এখানে আপনি যে আপনার যে শীটটা থাকবে এটা পরে দেখাচ্ছি আমি। গ্রুপ লিঙ্ক, গ্রুপ লিঙ্কে যাওয়ার পরে এই যে আপনারা যদি ডানে না ঢুকতে পারেন, এই যে এই পাশে যে নিচে একটা বার আছে, এই বারের উপরে ক্লিক করে এদিকে টান দিলে এদিকে চলে আসবে। ওকে, এটাই হয়ে গেছে। ওকে, এখানে এখন যদি বারটা এদিকে টান দেন তাহলে এদিকে চলে আসবে। এখান থেকে গ্রুপ লিঙ্কটা যাওয়ার পরে, গ্রুপ লিঙ্কটা আমরা দিলাম, গ্রুপ লিঙ্কের পরে আমাদের যে অপশনটা থাকবে সেটা হচ্ছে মেম্বার সংখ্যা। গ্রুপে গ্রুপে কতগুলো মেম্বার আছে সেটা আপনাকে লিখে রাখতে হবে এখানে। গ্রুপের মেম্বার সংখ্যা, মেম্বার মেম্বার সংখ্যা, তারপরে এইগুলোই তো লাগবে। হ্যাঁ, এটার জন্য এটাই লাগবে শুধু। নিজের যে আমি যে প্রোফাইল দিয়ে, আমার যে প্রোফাইল দিয়ে আমি জয়েন হব যে গ্রুপের সাথে, আমি সেই প্রোফাইলটা দেবো, প্রোফাইলের লিংক দেবো এখানে। দেন সরি, এখন আমি এখানে আমার আমার গ্রুপের লিংকটা, আমার ফেসবুক প্রোফাইলের লিংকটা দেব, যে আমার যে প্রোফাইল দিয়ে আমি বাইসেল গ্রুপে জয়েন হব। ওকে, দেন এখানে আমি দেব হচ্ছে গ্রুপের লিংক, যে গ্রুপটাতে জয়েন হয়েছি সেই গ্রুপের লিংকটা দেবো এখানে, গ্রুপের নামটা দেবো এখানে, এখানে দেবো গ্রুপের নেম, গ্রুপের লিংক, এখানে দেবো হচ্ছে মেম্বার সংখ্যা। এই কয়টা হলেই হবে। আচ্ছা, আমি দিয়ে দেখাচ্ছি, আপনারা মানে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এই লাইনটা আমি আগে, এই রোটা আমি আগে সাইজ করে নেই একটু কালার করে। এটা এখানে এখানে সিলেক্ট করবেন, এই যে একের উপরে ক্লিক করলে টোটাল সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি এটাতে ক্লিক করেন শুধুমাত্র এইটুকু সিলেক্ট হবে, এইটুকু সিলেক্ট হবে, কিন্তু পুরোটা হবে না। আপনি যদি একের উপরে ক্লিক করেন এই পাশ থেকে ধরে সিলেক্ট করতে থাকেন সবগুলো হবে। আপনি যদি এখানে ধরে সিলেক্ট করতে থাকেন শুধু এই রোটা হবে। এটা আশা করি বুঝতে পারছেন। এখানে একের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে কাজ করব, যে কাজগুলো আছে, আমি এই লেখার সাইজটা একটু বড় করব। লেখার সাইজ বড় করতে এখানে 10 আছে, আমি দিয়ে দেবো হচ্ছে 12। এখানে আমি এটা বোল্ড করে দেবো, বিতে যে বি দেওয়া আছে, বি অপশনে গেলে আপনি এখানে বোল্ড করতে পারবেন। বোল্ড করার পরে এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে এ লেখা আছে, এ মানে টেক্সটের এখানে মাউস রাখলে দেখবেন টেক্সট কালার লেখা আসবে। এই টেক্সট কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। টেক্সটের যে কোনো কালার দিতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি কালার দিয়ে নিতে পারবেন। ওকে, এবার এটা কি, এটা হচ্ছে আপনার নিচে যে রো আছে, রো এর কালার। আমি এটা রোর কালার দিচ্ছি কালো। আচ্ছা, রোর কালার কালো দিলাম, এখন এটা ফুটে নাই, মানে ভালো একটা হচ্ছে না। আমি এটা ফুটায় তোলার জন্য আমি লেখার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, লেখার কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে টেক্সট কালার চেঞ্জ করে দিলাম। এখানে আমার টেক্সটের সাইজটা 10 আছে, আমি 12 করে দিচ্ছি। এবার সিলেক্ট ছিল না, 12 আছে। ওকে, এবার আমার এটা সাইজ করা হয়ে গেল। এখনো শেষ হয়নি, সাইজ করা হয়ে গেল। এগুলো দেখেন এক পাশে এসে রয়েছে, এই যে এটা হচ্ছে এটা যদি যেখানে নেবেন এটা চলে আসবে এখানে, মানে সাইডে চলে আসবে। আমি এটা মাঝখানে, গ্রুপ নেমটা আমি এটা মাঝখানে রাখতে চাচ্ছি, এইটা আর এইটার মাঝখানে রাখতে চাচ্ছি। তাহলে আমাকে যেতে হবে এখান থেকে, এই যে এই অপশনটা আছে, এখানে যদি থ্রি ডটে ক্লিক করেন, আপনার যদি স্ক্রিনটা বড় থাকে তাহলে থ্রি ডট আসবে না, এই দিক দিয়ে আসবে এইভাবে। আর যদি থ্রি ডটে ক্লিক করেন, আমি এখানে পেয়ে যাচ্ছি তিনটা অপশন। এই ডান পাশ থেকে শুরু হবে, মাঝখানে আর বাম পাশ থেকে শুরু হবে। এখন আপনি মাঝখানেটা ক্লিক করলাম, তাহলে সবগুলো মাঝখানে চলে আসলো। আপনি এটা সিলেক্ট করে সবগুলো, আগে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে সবগুলো মাঝখানে চলে আসবে। আপনি যদি শুধু এইটা সিলেক্ট করেন, মাইক্রোফোনটা একটু অফ রাখেন, আপনি যদি শুধু এইটা সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র এইটা এই পাশে চলে যাবে। এটা আমি নিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু এইটা সিলেক্ট করছি শুধু, আমি এখানে টোটাল সিলেক্ট করে নাই।
আমি শুধুমাত্র সিলেক্ট করছি এটা, এটা আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে। এখান থেকে যদি আমি এই পাশে দিই তাহলে এই পাশে চলে আসবে, শুধুমাত্র এইটা আসলো কিন্তু এটা আসে নাই। আপনাকে সিলেক্ট করতে, পুরোটা কাজ করতে হলে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আমি যদি এখন এটা দেই সবগুলো কিন্তু মাঝখানে চলে আসবে। যদি একটা রো সিলেক্ট করেন, একটা রো সিলেক্ট করে যে কাজটা করবেন সেটা একটা রোতেই হবে। এখানে সিলেক্ট করে যে কাজটা করবেন পুরোটা রো হবে, মানে টোটাল হবে। ওকে, এটুকু বুঝতে পারছেন? এখানে অনেক কাজ আছে। এখানে এটা হচ্ছে ফন্টের সাইজ, এটা বোল্ড, তারপরে এটা টেক্সট কালার, এটা ফিল কালার, ফিল কালার মানে নিচের যে রো আছে রো এর কালার, এটা হচ্ছে বোর্ডের, এটা লাগবে না। দেন এটা হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যালিজেন্ট, এটাতে ওই যে যেটা দেখালাম এটা এই অপশন। এখান থেকে আরো কিছু, আরো অনেক অপশন আছে, এখান থেকে আপনি এটা লিংক করতে পারবেন, এটা চাইলে লিংক করে দিতে পারবেন, এখানে লিংকও করা যায়। অনেক অপশন আছে, এটা আমাদের এখন প্রয়োজন নেই। আমাদের যেটা প্রয়োজন টেক্সট, এই যে টেক্সটের যে সাইজ, তারপর বোল্ড করব কিনা, টেক্সটের কালার করব কিনা, রো এর কালার, আর এই যে এটা এইটা এই অপশনটা কাজে লাগবে। এখান থেকে আপনি টেক্সটের যে ফন্টের সাইজ আছে আপনি ফন্টের সাইজটাও চেঞ্জ করে নিতে পারেন। যদি এটা দেই তাহলে ফন্টের আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এখান থেকে আমি যেটা দেব সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আপনি এখানে ফন্টটা করে নিতে পারেন। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন, সিম্পল বেসিক ধারণা দিলাম। ভিডিও দেখলে আপনারা টোটাল বুঝতে পারবেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা দিলাম এখানে আমাদের নিজের প্রোফাইল লিংক। ওকে, এখন দেব আমরা গ্রুপ নেম। আমরা যে গ্রুপটা জয়েন হয়েছি বা জয়েন রিকোয়েস্ট পাঠানোর পরে তারা অ্যাকসেপ্ট করেছে, আমাদের কাছে নোটিফিকেশন আসছে, আসার পরে সেই গ্রুপটা আমি ওপেন করব, ওপেন করে যে নামটা, ওকে, আমি এই যে নাম, এটা হচ্ছে গ্রুপের নাম, আমি এটা কপি করলাম। এটা কপি করার পরে আমি এটাকে এখানে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পরে এটা সাইজ কিন্তু অনেক বড় আছে, আমি এটা সাইজটা ছোট করে দেব, মানে মিনিমাম যে সাইজটা হবে 10 সাইজ করে দেব। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে 16 আছে, আমি এটা 10 করে দেব। সিম্পল হয়ে গেল। 10 করলেও পারবেন বা 12 করলেও পারবেন। আমি যদি এটা সিলেক্ট করে আমি 12 করে দেই, এখান থেকে 12 দিলাম, 12 হয়ে গেল। ওকে, এবার এটা দেওয়ার পরে বাইসেল গ্রুপের নেম দেওয়ার পরে আমাদের অপশন আসছে হচ্ছে গ্রুপ লিংক, গ্রুপের লিংক। আচ্ছা, আমি এবার গ্রুপের লিংকটা আনি। এটা হচ্ছে আমি বর্তমানে গ্রুপে আছি। গ্রুপ থেকে এই যে আমি যদি ফটোতে ক্লিক করি এখান থেকে দেখেন যে উপরে লিংক আছে, লিংকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথাও ক্লিক না করে সরাসরি এইভাবে যখন ইন্টারফেসটা আসবে তখনই আপনি লিংকটা কপি করবেন। লিংকটা কপি করার পর আমরা এখানে লিংকটা পেস্ট করব। ওকে, লিংকটা বড় হয়ে গেছে, যাই হোক। এই যে লিংকটা বড় হয়ে গেছে, আমি এটা এই পাশে নিচ্ছি। লিংকটা বড় হয়েছে, আমরা এটা টেনে এটা 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 এখানে যদি মাউস নেন, এটা হয়ে যাবে। তখন এইভাবে টান দিতে পারবেন, আপনারা টেনে ছোট বড় করতে পারবেন। এটা টেনে এভাবে জায়গা করে নেবেন। ওকে, এবার আমরা দিলাম গ্রুপের নাম, গ্রুপের লিংক, মেম্বার সংখ্যা। এবার দেবো হচ্ছে আমরা মেম্বার সংখ্যা। আমরা মেম্বার পাবো কোথায়? আপনার গ্রুপে গেলে দেখবেন যে এই পাশে মেম্বার পাবেন। গ্রুপে এখানে অপশনটা এখন শো করছে না, এই যে অ্যাবাউটে গেলে আপনারা মেম্বার সংখ্যা পেয়ে যাবেন। আপনারা গ্রুপের অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গেলে মেম্বার সংখ্যা পেয়ে যাবেন। এখানে মেম্বার আছে হচ্ছে এই যে, এই যে মেম্বার সংখ্যা হচ্ছে 59K, 59.1K। তাতে আর সেক্ষেত্রে আপনি এখানে 60,000 দিতে পারেন, 59,000-এর জায়গায় আপনি 60,000 দিতে পারেন। এখানে 59,000 দেখে আপনি 1-2 হাজারের সমস্যা না, আপনি এখানে 60,000 দিতে পারেন। 60K বা 60,000 আপনি উল্লেখ করেও দিতে পারেন। এখানে আমি 60,000 দিয়ে দিলাম। ওকে, এবার দেওয়ার পরে আমরা এভাবে এক একটা করে প্রত্যেকটা গ্রুপের লিস্ট তৈরি করব। ইউএসএ বাইসেল রিলেটেড, ইউকে বাইসেল, কানাডিয়ান বাইসেল, ওয়ার্ল্ড ওয়াইড বাইসেল, যত বাইসেল রিলেটেড সবগুলো লিঙ্ক আমরা এভাবে সংগ্রহ করব, কালেক্ট করব, যেন আমাদের নেক্সটে গিয়ে কাজ করতে পারি বা কাজ করাটা আমাদের জন্য সুবিধা হয়।
ক্লাসের টাইমে কেউ এসএমএস করবেন না, যদি প্রশ্ন থাকে ওয়েবসাইটে গিয়ে প্রশ্নটা করে ফেলুন, আমি দেখতেছি। এভাবে আপনারা এভাবে গ্রুপে জয়েন হওয়ার পরে আপনাদের নোটিফিকেশন আসবে গ্রুপে আপনাকে একসেপ্ট করছে কিনা। একসেপ্ট করার পরে আপনি ওটাকে ওই নোটিফিকেশন দেখে আপনি গ্রুপটা ওপেন করবেন, ওপেন করে লিংক নেবেন, মেম্বার সংখ্যা নেবেন, গ্রুপের নাম নেবেন, নিয়ে এভাবে লিস্ট তৈরি করবেন। আমাদের একটা একটা তৈরি করে ফেললাম, আমি একটা দেখালাম, আপনারা এখন হাজারটাও করতে পারবেন। ওকে, আমি একটা দেখালাম, আপনারা এখন হাজারটাও করতে পারবেন। এখন এটা আমি সাইজ করব কিভাবে? মনে করেন আমি অনেকগুলো করে ফেলছি, এটা আমি সাইজ করব। এখানে সাইজ করার অনেক অপশন আছে। এটা মনে করেন 1 নাম্বার যে রোটা আছে, 1 নাম্বার রোটা আমার আর কোনো কাজ নেই, 1 নাম্বার রোটা আমি করে ফেলছি টোটাল। ওকে, এখন আমি 2 নাম্বার থেকে শুরু করব। 2 নাম্বার থেকে আপনারা এখানে 2 নাম্বারে মাউস রাখবেন, রাখার পরে লেফট বাটনে ক্লিক করে নিচের দিকে টানবেন। নিচের দিকে টানলে দেখবেন অনেক সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি 89 পর্যন্ত সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর 89 পর্যন্ত সিলেক্ট হয়েছে, আপনার যত ইচ্ছা আপনি সিলেক্ট করে নিতে পারেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখন যে এখানে যে কাজগুলো করবেন সব কিন্তু এই 89টা রো 88টা রো এর মধ্যেই কাজ হবে। আপনার লেখা থাক, লেখার কাজ করেন, যে কাজ করেন আপনি সবগুলোতেই কাজ করতে পারবেন একসাথে। তাহলে আমি এখন এখন মনে করেন যে এই 2 থেকে যে 89 পর্যন্ত সিলেক্ট করলাম, এর মাঝখানে লেখা আছে শুধু বাই সেল, এখানে লিংক আছে, ওখানে মেম্বার সংখ্যা আছে, এখানে আমার যে লিঙ্কটা আছে এইগুলো আছে। আপনার যদি অনেক লেখা থাকে তাতেও কোনো সমস্যা নেই, একই কাজ করবে। আপনি এখান থেকে আমি যদি এখন আমার লেখাটা মনে করেন আমি 12 দিয়ে দেব, 11 দিলাম, আমার লেখাটা দেখেন সবগুলো কিন্তু একটু বড় হয়েছে, সবগুলো 11 সাইজ হয়ে গেছে। এখন যদি আমি চাই লেখাটা আমি কালার করব, সবগুলো লেখা এক সাইজ করব, এক কালারের করব, আপনার এখানে সিলেক্ট করা আছে, এই সিলেক্ট করা অপশনের ভিতরে যত লেখা আছে সব যদি আপনি এখান থেকে টেক্সট কালারে গিয়ে আপনি যে কোনো কালার দিলে এটা কালারিং হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। সব কিন্তু সবগুলো যতগুলো এই সিলেক্ট করার ভিতরে যতগুলো লেখা আছে সব কিন্তু কালার এক হয়ে গেছে। ওকে, এবার যদি আমি মনে করি এটা এটা আছে সাইডে, এটা আবার এখানে মানে উল্টা পাল্টা আছে, আমি মাঝখানে নেব, সবগুলোই মাঝখানে নেব। তাহলে এখন সিলেক্ট করা আছে, এখন আপনি থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে অপশনটা আছে এখান থেকে আপনি মাঝখানেরটা করে দিবেন। সবগুলো কিন্তু মাঝখানে চলে আসছে। আমি যদি এটা টান দেই, এটা টান দেই, দেখেন এটা মাঝখানে থাকবে, এই পাশেও জায়গা আছে, এই পাশেও জায়গা আছে, সবগুলো কিন্তু মাঝখানে চলে আসবে। ওকে, নেমের জায়গাটা একটু বড় হয়ে গেছে, টেনে দিলাম। এটার কাজ হয়তো অনেকেই জানেন। তারপরে আমাদের যে এখন কাজ হচ্ছে, আমাদের যে নিচের ইটা আছে, রো গুলো আছে, আমি রো গুলো কালার করবো। রো গুলো কালার করতে গেলে আপনার এই ফিল কালার আছে, ফিল কালারে যাবেন। ফিল কালারে যাওয়ার পর আপনি এখান থেকে যে কালারটা সিলেক্ট করবেন সেটাই আপনার পুরো রো কালার মানে এই কালারিং হয়ে যাবে, আপনি যে কালারটা দিতে চান। আপনি আপনার ইচ্ছা মতো কালার দিয়ে নেবেন এখানে। আপনি যদি চান যে আমি পুরোটা করব না, আমি একটা এই যে মাই প্রোফাইল লিংকের একটা একটা কালার করব, গ্রুপ নেমের একটা কালার করব, লিংকের একটা কালার করব, আপনি সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে? আপনি এখান থেকে যে 2 নাম্বার থেকে এখানে মাউস রাখবেন, এখানে মাউস রেখে ক্লিক করে ধরে নিচের দিকে টানবেন, যত সিলেক্ট হয় এটা 1000 রো পর্যন্ত সিলেক্ট হয় মেবি। ওকে, আমি এই পর্যন্তই করলাম। করার পরে আমার সিলেক্ট করা আছে, কিন্তু টোটাল সিলেক্ট করা আছে এটা। আমি যদি পুরোটা করতাম তাহলে এপাশ দিয়ে কালো রেখা, কালো দাগ উঠতো, কালো মার্ক উঠতো, কিন্তু কালো মার্ক ওঠে নাই, কারণ আমি শুধুমাত্র একটা কলাম একটা কলাম সিলেক্ট করছি। ওকে, এখন যদি আমি কালার দেই, এখন যদি আমি কালার দেই কিন্তু একটা কলামে কিন্তু কালার হচ্ছে, দেখেন একটা কলামে কালার হচ্ছে। আমি মনে করেন এটা এই কালার রাখলাম, এটা যদি আবার চেঞ্জ করতে চাই, আমি সিলেক্ট করা আছে, মেবি সিলেক্ট করা আছে, আমি যদি আবার কালার কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, আমার ইচ্ছা মতো আমি কালার দিতে পারবো। তারপরে আমি যদি এটা আর একটা কালার দিতে পারি, এই যে 2 থেকে ধরলাম, 2 থেকে ধরে নিচের দিকে টানবো, মানে এটা হচ্ছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যদি এখন কালার দেই, এখন যদি যে কোনো কালার দেই এটা কালারিং হয়ে যাবে। ওকে, আমি এটারও আর একটা কালার দেব। ওকে, ওয়েট, সরি, এটাতে আমি আর একটা কালার দেব। ওকে, এটাতে আমি কালার দেবো আর একটা। ওকে, দেখেন কালারিং হয়েছে। ওহো, সিলেক্ট করা নেই, ওয়েট, সিলেক্ট ছিল না। ওকে,
আমি ইয়ের কালার দিচ্ছি, সরি। এই যে কালার হয়েছে দেখছেন, এটা এটা এভাবে সিলেক্ট করে কালার দিয়ে দিবেন। লেখার কালার কিভাবে চেঞ্জ করবেন সেটা তো দেখালাম। এভাবে কালারটা দিবেন। আমি এই যে মেম্বার সংখ্যা আছে, মেম্বার সংখ্যা আর একটা কালার দিই এখান থেকে নিয়ে। এই যে ফিল কালারে গিয়ে আপনি যে কোনো কালার দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, যেটা সুন্দর এমন কালার দিবেন যেন লেখার কালার আর হচ্ছে আপনার নিচের রো এর কালার মিলে না যায়, লেখাটা বোঝা যায় না। দেখেন এখানে আমার লেখার কালার আছে কালো, কালোর ভিতরে যদি যে কালারটা দিচ্ছি এটা কিন্তু ফুটে নাই, তাহলে কি করতে হবে, আমার অন্য একটা কালার দিতে হবে। আমার অন্য কালার দিতে হবে, অন্য কালার দিলাম, হলুদ দিলাম, দেখেন এটা এখন ফুটে উঠছে, তাই না? হলুদ দিলাম, এখন ফুটে উঠছে। ওকে, আপনি এইভাবে লেখাটা ফুটিয়ে তোলার চেষ্টা করবেন সব সময়, যেন আপনার লেখাটা অনেক সুন্দর দেখা যায়। এই কাজটা কিন্তু শুধুমাত্র যে এখন লাগবে সেটা না, আপনার নেক্সট যত কাজ করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার এই কাজটা লাগবে। এই গুগল ড্রাইভের এই কাজটা আপনাকে সুন্দরভাবে জানতে হবে। এই কাজ ছাড়া আপনি কাজই করতে পারবেন না। যতগুলো ক্যাটাগরিতে কাজ করবেন এই কাজটা কমন থাকবে, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্যাটাগরিতে এই কাজটা থাকবে। ওকে, এখন এখন কালার দেওয়া, আমরা কালার দেওয়া শিখলাম, লেখার কালার চেঞ্জ করা শিখলাম, তারপরে বোল্ড আপনি সিলেক্ট করে যদি সিলেক্ট করে বোল্ড দিলাম, এটা বোল্ড হয়ে গেল। আমি যেটাই সিলেক্ট করি, এই যে এটা সিলেক্ট করলাম, এখন বোল্ড দিলাম, বোল্ড হয়ে গেল। এটা সিলেক্ট করে বোল্ড দিলাম, বোল্ড হয়ে গেল। এটা বোল্ড ছিল অবশ্য আগে। এই যে আন্ডারলাইন করতে চাইলে এটাতে ক্লিক করলে হয়ে যাবে। এখন এই যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে যে কাজগুলো আছে আপনারা বাসায় যদি ট্রাই করেন এটা সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমাদের যে কাজ, এখানে আমরা সাজানো শিখে গেলাম, তাই না? আপনারা আশা করি সবাই পারবেন। আমি আর একটা বার দ্রুত দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে, আমি কি করলাম, ফার্স্টের থেকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করলাম, জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করলাম। জিমেল অ্যাকাউন্ট দিয়ে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ইউএসএ বাইসেল গ্রুপে জয়েন হলাম। জয়েন হওয়ার পরে ইউএসএ বাইসেল গ্রুপ আমার জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে আমি সেই গ্রুপের লিংক, গ্রুপের নাম এবং গ্রুপের মেম্বার সংখ্যা নিয়ে একটা শিট মার্কেটিং কাজ করতে পারবেন। আমরা এতদূর পর্যন্ত আসছি। এখন নেক্সটে আমাদের কোনো কাজ নেই, যতটুকু দেখালাম এতটুকুই 2 দিনে করেন। নেক্সটে আগামী পরশুদিন ক্লাস আছে, যদি এর মধ্যে করে জমা দিতে পারেন তাহলে আমি ক্লাস নেব আগামী পরশু। যদি ক্লাস নিতে না, ক্লাসে জমা না দিতে পারেন আগামীকাল, আগামীকালকে যদি আগামীকালকে মানে জমা দিতে পারবেন না, আগামীকালকে পারবেন না, আগামীকালকের মধ্যে আপনি 5টা ফেসবুক আইডি রেডি করেন। সবাই সবাই 5 থেকে মিনিমাম 5টা ফেসবুক আইডি রেডি করেন। আর রেডি করা হয়ে গেলে আপনার জয়েন রিকোয়েস্ট পাঠাতে থাকেন। হ্যাঁ, আরেকটা কথা আছে, এই কথাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন। আরেকটা কথা হচ্ছে কি, একটা আইডি দিয়ে, মনে করেন 5টা আইডি দিয়ে আপনি একটা গ্রুপে জয়েন হতে পারবেন না। মনে করেন আমার এই আইডি দিয়ে আমি এই গ্রুপে জয়েন হয়েছি, এই গ্রুপে আমি এই আইডি দিয়ে জয়েন হয়েছি। তো এখন আমি যদি অন্য আইডি দিয়ে, আমার আর একটা আইডি দিয়ে আমি আবারও এই গ্রুপে জয়েন হই, তাহলে আমার কোনো লাভ হচ্ছে না। বাইরের বাইরের যে উদ্দেশ্যটা থাকবে সেটা হচ্ছে অনেক মানুষের কাছে তার প্রোডাক্টটা পৌঁছানো। বাইরের উদ্দেশ্য হচ্ছে অনেক প্রোডাক্ট, মানে প্রোডাক্টটা অনেক মানুষের কাছে, অনেক ক্রেতার কাছে তা পৌঁছাতে হবে। তো এখন মনে করেন আপনার 5টা আইডি দিয়ে যদি আপনি একটা গ্রুপেই জয়েন থাকেন তাহলে তো যাচ্ছে না, তাই না? আপনাকে এক একটা আইডি দিয়ে আলাদা আলাদা গ্রুপে জয়েন হতে হবে। এমন যেন না হয় যে একটা আইডি দিয়ে, মানে একটা গ্রুপে আপনি 2-3টা আইডি দিয়ে জয়েন আছেন, এমন যেন না হয়। এটা আপনি অনেক ভাবে করতে পারবেন। আপনার অনেকই আছে, আপনি যদি একটু মানে মাথা খাটান তাহলে আর একভাবে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনি ইউএসএ বাইসেল গ্রুপের যে আমরা যে এখানে লিস্টটা পেলাম, এই যে লিস্ট পেলাম, আপনি এখান থেকে প্রত্যেকটা গ্রুপের লিংক নিয়ে আপনি আগে শিট তৈরি করতে পারেন। আমি দেখাচ্ছি ওই ক্যাটাগরি, ওই মানে এটাও দেখাচ্ছি আমি কিভাবে করবেন। এখন মনে করেন যে এগুলো বাদ, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এই ডিলিট করে দিলাম। আর আপনার যদি কোনো রো ডিলিট করতে হয় তাহলে সিলেক্ট করবেন,
এই যে এখানে সিলেক্ট করবেন, ওয়েট, এই যে এখানে রেখে এভাবে সিলেক্ট করে আপনারা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন অনেকগুলো অপশন আসবে। এখানে কপি আছে, পেস্ট আছে, কারো কারো পেস্ট হবে না, ডাইরেক্ট হয় না, সে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেবেন। দেন এখানে এই যে ডিলেট রো আছে, এভাবে হাইড রো আছে, এভাবে আপনি এখানে কাজ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি ডিলেট রো দিলে সবগুলো ডিলেট হয়ে আবার নতুন করে একের থেকে শুরু হবে। ওকে, এখন মনে করেন আপনারা যেভাবে করতে পারেন, আর একটা আমার মনে হয় ওটা সুবিধা হবে, কারণ আমরা যদি আমরা কোনটাতে জয়েন হচ্ছি এটা কিন্তু মনে রাখা সম্ভব না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আগে গ্রুপগুলোর লিঙ্ক সংগ্রহ করতে পারেন। আপনি আগে প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক সংগ্রহ করতে পারেন। আমি এই গ্রুপের লিঙ্কটা নিলাম, কপি করলাম, এখানে মনে করেন আমি এখানে পেস্ট করলাম। আমাদের সব ডিলিট হয়ে গেছে, সমস্যা নেই, আমি আপনারা আগে হয়তো বুঝে নিয়েছেন। আমি আমি আমার এখানে অপশন মনে করেন বাইসেল গ্রুপের লিঙ্ক, বাইসেল গ্রুপ লিঙ্ক। ওকে, আমি যেমন তেমন লিখলাম, সমস্যা নেই। এখানে এটা মনে করেন আমার বাইসেল গ্রুপ লিঙ্ক। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটা সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, বা আপনারা মাউসে ক্লিক করেও করতে পারবেন। আবার মনে করেন আমি এটাতে কিন্তু জয়েন নেই, তারপরেও আমি লিঙ্কটা আনলাম। এটাতে জয়েন নেই, তারপরেও আমি লিঙ্কটা আনলাম এখানে। আর কেন আনতেছি সেটা আমি বলতেছি। আনতেছি এই জন্য, এভাবে এই জন্য আগে লিস্টটা তৈরি করতেছি, যেন আমি একটা দিয়ে অনেকগুলোতে জয়েন না হয়ে যায়। আমি এখানে মনে করেন 20টা করে নেব, প্রথমে 20টা করে নেব। আমি এখান থেকে ফেসবুক থেকে 20টা করে গ্রুপ নেব। আবার এই গ্রুপটা ওপেন করলাম, ওপেন করে আমি এখান থেকে এটা নেব, কপি করলাম, কপি করে আমি আবার এখানে পেস্ট করলাম। ওইও কন্ট্রোল পি করে দিচ্ছি। সরি, এটাই হয়ে গেছে। ওয়েট, এটা আমার অন্য জায়গায় চাপ লেগে আচ্ছা, আমি নতুন আরেকটা শীট নিচ্ছি, একটু সমস্যা হয়েছে। এক মিনিট সময় দেন। ওকে, এখন কালারটা অন্যরকম হয়ে গেল। আচ্ছা, আমি এভাবে গ্রুপের লিঙ্ক গুলো এনে এখানে লিস্ট তৈরি করব। আমি যেটা বোঝাতে চাইছি হয়তো অনেকটাই বুঝে ফেলছেন। আমি এখানে গ্রুপের লিঙ্ক গুলো এনে লিস্ট তৈরি করবো আগে, এভাবে লিস্ট তৈরি করব। আমি যেভাবে আনি একটু দ্রুত যাচ্ছি, আপনারা দেখে নেন, বুঝে নেন। এভাবে এক এক থেকে শুরু করে আমি গ্রুপের লিঙ্ক গুলো এনে এখানে একটা শীট তৈরি করব। আমি আর একটা আনি, একটা নিয়ে তারপর দেখাই। এভাবে আপনারা সার্চ করে গ্রুপের লিঙ্ক গুলো আগে সংগ্রহ করবেন। এই লিঙ্কগুলো আমরা এখানে এভাবে এভাবে এক একটা আইডির ভিতরে 20টা বা 20 সর্বনিম্ন 20টা বা 30টা করেও করতে পারেন, আপনি যদি পান সে গ্রুপগুলো, মানে গ্রুপ খুঁজে পান। আপনি এখানে কিওয়ার্ড লাগবে, বুঝছেন? আপনি গ্রুপটা যে সার্চ করবেন, গ্রুপের কিন্তু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড ছাড়া আপনি গ্রুপ খুঁজে পাবেন। শুধু যে ইউএসএ বাইসেল গ্রুপ দিলে আপনার অনেক গ্রুপ আসবে, তা আসবে না। আপনি এখানে শুধু বাইসেল দিবেন, ইউএসএ বাইসেল গ্রুপ দিবেন, তারপরে ইউকে বাইসেল গ্রুপ দিবেন, কানাডিয়ান বাইসেল গ্রুপ দিবেন, ওয়ার্ল্ড ওয়াইড বাইসেল গ্রুপ দিবেন। তা এইভাবে কিওয়ার্ড চেঞ্জ করে করে আপনারা সার্চ করবেন। সার্চ করে আপনি এভাবে একটা শীট তৈরি করবেন, গ্রুপের লিঙ্ক গুলো এনে এখানে একটা শীট তৈরি করবেন। করার পরে মনে করেন আমি 20টা পর্যন্ত নিলাম, 21টা নিলাম, উপরে একটা বাদ গেছে, 20টা নিলাম। 20টা নেওয়ার পরে আমি এই 20টার একটা কালার দেবো, 20টার একটা কালার দিলাম। এখন মনে করেন 21 থেকে আমি নিচে 21 থেকে 20টা করলে কত হয়? 43। 21 থেকে 20টা 41।
আচ্ছা 42 পর্যন্ত দিলাম। 42 দেওয়ার পরে এখানে আমি আর একটা কালার দেবো। এভাবে আপনারা কালার করবেন, কালার করে এভাবে এভাবে আপনারা গ্রুপের লিঙ্কটা রাখবেন। এখানে প্রথমে থাকবে আপনার যে প্রোফাইল থাকবে, প্রোফাইল লিঙ্ক, দেন থাকবে হচ্ছে আপনার গ্রুপের নাম, তারপরে আপনি এখানে গ্রুপের লিঙ্ক গুলো লিস্ট তৈরি করবেন। করার পরে এখন মনে করেন এটা আমি একটা আইডি দিয়ে, আমার আইডি দিয়ে আমি জয়েন হয়েছি। আমার আইডি দিয়ে আমি জয়েন হয়েছি এখানে, আমি আমার আইডিটা নিয়ে ওখানে রাখবো। আমি আমার আইডিটা নিয়ে এখানে রাখবো। ওকে। এখন এখন আপনি আপনি যে আইডির লিঙ্কটা এখানে পেস্ট করলেন, এই আইডিটা আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি এই আইডিটা যখন লগ ইন থাকবে, তখন যদি আমি এই লিঙ্কের পর মাউস রাখি, মাউস রাখলে নিচে এরকম একটা শো করবে। এখন মাউসটা এখানে মাউস রেখে এটা যখন শো করবে, তখন এখানে এনে মাউসটা এনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ডাইরেক্ট গ্রুপে নিয়ে যাবে। তখন গ্রুপে গিয়ে আপনি এখানে জয়েন গ্রুপে মানে রিকোয়েস্ট পাঠালেন। আপনি এটা মাঝে মাঝে চেক করবেন যে এই গ্রুপটা আমাকে একসেপ্ট করছে কিনা। আপনি এগুলো ট্রাই করবেন। আপনি এই যে শিটে এসে আপনি ট্রাই করবেন। যেমন দেখেন এই গ্রুপটা আমি জয়েন আছি। এই গ্রুপে যদি আমি ক্লিক করি, এই গ্রুপে ক্লিক করলে দেখতে পারবেন যে আমি এখানে জয়েন আছি। না, এটাতেও হয়তো আমি জয়েন নেই, যে আমি জয়েন রিকোয়েস্ট পাঠাইছি। এভাবে আপনারা জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। ওকে। অনেক অনেক কাজ দিয়ে ফেললাম আজকে বোঝাতে গিয়ে, অনেকক্ষণ হয়ে গেল। যাই হোক, আজকে আর আমার কিছু বলার নেই, আজকের মতো শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ওয়েবসাইটে করতে থাকেন। আমি 3 মিনিট পরে আসতেছি। 3 মিনিট, কেউ কথা বলবেন না, কেউ হই হুল্লা করবেন না। 3 মিনিট পরে আমি আসতেছি। 3 মিনিট পরে এসে আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিই।